2004 সালের ঘটনা। আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হওয়ার উপযুক্ত সময়। ঠিক তখনই মনে একটা অন্য রকমের ভয় চেপে বসল। আমাদের গ্রামটা ইউনিয়নের সবচেয়ে বড়, পূর্ব পশ্চিমে একটু লম্বা। হঠাৎ করেই গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হলো। গত 25 বছরে এই গ্রামে কখনো কলেরা ছিল না। 7 দিনের ভেতরে পূর্বপাড়ার 5 জন মারা গেল। অনেক সতর্কতা নেওয়া সত্ত্বেও পূর্বপাড়ার প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটা ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাশ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেক দিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে এসেই ঘোষণা করে দিল যে রাত 11টার পর যেন কেউ বাড়ির বাইরে না বের হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত, আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোও খোলা থাকতো না। এশার জামাতেও লোক হতো খুব কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না, তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এমাথা ওমাথা দৌড়াদৌড়ি করছে, আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক একদিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলা মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে উ উ উ উ করে কাঁদছে। মা ভাবল কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন, ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান, তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। এর গার থেকেই এমন গন্ধ বের হচ্ছিল। মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরও লাশ দরকার ছিল, উ উ উ আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব, উ উ উ। এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটা গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, তিনি নাকি বলছিলেন কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞাসা করলো কি ঘটনা। তখন তিনি বলেন যে কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়, তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরও 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই ডাকছে। তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে, এটা তারই গন্ধ, তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয়। তারা মহিলাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাঝ নদীতে, তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায়, তখন মহিলা বলে, কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি করে দিব। তাই ভয় ভয় তারা মাথা নিচু করে ফেলে। ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলা বলে, তোরা আমার উপকার করছিস, তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলাটি হাঁটতে থাকে। এরপর হতে গ্রামের কেউ আর কলেরা আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ছিল আজকের ঘটনা। আমরা আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। AM ডার্ক নাইটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।